राधे राधे जप चलो आएंगे बिहारी हरे हरे जप चले आएंगे बिहारी राधे राधे जप चलो आएंगे बिहारी राधे जप चले आएंगे बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगी बिहारी मिल जाएंगी बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगी बिहारी मिल जाएंगी बिहारी राधे राधे हरि राधा रानी गंगा विधार बिहारी राधा रानी गंगा धार है बिहारी राधा रानी गंगा विधार बिहारी ভজনে কত সুন্দর মানে দেখো কি বলছে রাধা রানী গঙ্গা আর ধার হে বিহার মানে আমার রাধা রানী যদি গঙ্গা হয় তার ধারাটা কি আমার গোবিন্দ রাধে রাধে তাই কি বলছে রাধা রানী গঙ্গা ধার হে বিহারি राधा रानी गंगा विधार बिहारी राधा रानी गंगा धार हे बिहारी राधा रानी गंगा विधार बिहारी राधा रानी गंगा धार हे बिहारी राधा रानी गंगा विधार बिहारी राधा रानी गंगा धार हे बिहारी राधा रानी गंगा विधार बिहारी राधे राधे जप चलो आएंगे बिहारी राधे राधे जप चले आएंगी बिहारी राधे राधे जप चलो आएंगे बिहारी राधे राधे जप चले आएंगी बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगी बिहारी मिल जाएंगी बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगी बिहारी मिल जाएंगी बिहारी बोलो राधे 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 জোরে জোরে বলতে তো হবে হ্যাঁ এই যে ওখানে কি আমার কমিটির ভাইরা আছো ওইদিকে রান্নাঘরে রান্না করছো যে কমিটির ভাইরা আছো শুধু ভক্তের জন্য রন্ধন করলে হবে না বদলে বলতেও হবে রাধে রাধে দেখি সবাই মিলে বাহু তুলে বলো বলো রাধে রাধে বলো রাধে রাধে राधे राधे जप चलो आएंगे बिहारी राधे राधे आएंगी बिहारी राधे राधे जप चलो आएंगे बिहारी राधे राधे जप चले आएंगी बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगी हरे बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगी बिहारी मिल जाएंगी बिहारी बोलो राधे राधे स्वाद है बिहारी राधा रानी मिश्रित साद बिहार राधा रानी मिश्री और स्वाद है बिहारी राधा रानी मिश्रित साद बिहारी মিছরি মিছরি দেখেছো মিছরি দেখেছো মিছরি শ্বাস কেমন হয় তিতো না মিষ্টি
হ্যাঁ মিষ্টি, তাই তো? তাহলে আমার রাধা রানী যদি মিছরি হয় তার স্বাদটাকে আমার গোবিন্দ। তাই কি বলছে? রাধা রানী মিছরি হরে হরে রাধা রানী মিছরি রাধা রানী মিছরি তথাদ বিহারী রাধা রানী মিছরি রাধা রানী মিছরি তথাদ বিহারী রাধা রানী মিছরি রাধা রানী মিছরি তথাদ বিহারী রাধে 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 রাধে। আরে বলো না, তোমরা হাত উঠাও। এই আজ এখানে যেটুকু বলবে মা, দেখো যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা তো ভাগ্যবান, তাদের থেকে ভাগ্য কারণ নেই জানো তো? এই যে তোমরা রাত জেগে এখানে কীর্তন শুনছো, এমনি এমনি শুনছো না গো। হ্যাঁ, এই হরিনাম শুনলে কি হয় জানো তো? খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাইরা, আমার জাগতিক জগতের কথা বলতে বলেছে, তাই সকালে একটু বলেছি আর এখন একটু বলেছি, একটু অত্যন্ত শিক্ষার কথা। ছিল প্রভুপাদের কাছে এক শিষ্য এসে বলছে, বাবা এই জগতে যারা কৃষ্ণ ভজন করে আর জগতে যারা কৃষ্ণ ভজন করে, তাহলে শেষের দিনে তাদের কি হয়, আর যারা ভগবানকে ডাকে না তাদের কি হয়? কি মাথায় তো? এই যে রাত জেগে তোমরা এখানে কীর্তন শুনতে বসেছো, এমনি এমনি তো শুনতে বসোনি, যাও এমনি এমনি তো শুনতে আসোনি, তাই না? এই যে তোমরা কীর্তন শুনছো, আবার কেউ বাড়িতে পাখার নিচে ঘুমাচ্ছে, কেউ এসি চালিয়ে ঘুমাচ্ছে, তাহলে তোমরা শুনছো, তোমাদের কি হবে আর যারা শুনছে না তাদের কি হবে? তা প্রভুপাদ কিন্তু এসে বলছে, আচ্ছা বাবা তুমি আগে আমার একটা কথা বলো, বেড়াল কি কখনো সন্তান প্রসব স্বপ্ন দেখেছো? আমায়রা বেশি গন্ডগোল হলে গাড়িতে বেঁধে নিয়ে চলে যাবো, চুপ কর। বেড়াল কি কখনো বাচ্চা দিতে দেখেছো? দেখো না, বেড়াল বাচ্চা দিয়ে কি করে? বাচ্চা এক জায়গায় রাখে রাখে না, মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। তাই মা বেড়ালটি যখন তার সন্তানকে মুখে করে নিয়ে যাচ্ছে, তার সন্তানের গায়ে এতটুকু মায়ের আঘাত লাগে কি লাগে? লাগে। তাহলে যখন নিয়ে যাচ্ছে তখন আলতোভাবে সন্তানকে নিয়ে যাচ্ছে, তাই না? আবার একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করছে, আলতোভাবে হ্যাঁ হাত দিয়ে ধরে খাওয়াবে, একেবারে ইঁদুরটাকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে আহার করে। তাহলে ভেবে দেখো, একই বিড়াল যখন সন্তানকে নিয়ে যাচ্ছে তখন তার ভেতরে কত স্নেহ, কত ভালোবাসা। আবার একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করছে তার মধ্যে হিংসা প্রীতি প্রকাশ পাচ্ছে। তাহলে জগতে যারা কৃষ্ণ ভজন করে, ভগবান শেষের দিনে তাদেরকে সন্তানের মতো করে বৈতরণী নদী পার করে নিয়ে যায়। আর জগতে এসেও যারা গোবিন্দ ভজন করে না, যারা সারা জীবন সংসারে ভালো মন্দ খাবে, ভালো ভালো জায়গায় ঘুরবে, স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ করবে, এইরকম যাদের মনোভাব, শেষের দিনে ওই ইঁদুরের মতো করে ছিন্ন ভিন্ন হয়ে তাদেরকে মরতে হয়। আর সেই মৃত্যু সাধারণ মৃত্যু নয়, নরক যন্ত্রণা ভোগ করতে করতে তাদেরকে এই হলো ছেড়ে যেতে হয়। তাই গৌর হইল। তাহলে সময় থাকতে থাকতে তার ভজনা করবা। চলো দেখি বাহু তোলে একসঙ্গে, আমার সঙ্গে বলো, হাত তোলে বলো রাধে রাধে राधे राधे जगत चलो आएंगे बिहार, राधे राधे जब आएंगी बिहार, राधे राधे जगत चलो आएंगे बिहार, राधे राधे जब चली आएंगी बिहारी, आएंगे बिहारी मिल जाएंगे बिहारी, आएंगी बिहारी मेरी आएंगी बिहारी, आएंगे बिहारी मिल जाएंगे बिहारी, आएंगी बिहारी मिल जाएंगी बिहारी। राधे राधे
বাড়ি যে খাওনি খেয়েছো তো? সবাই খেয়ে এসেছো? হ্যাঁ, আমার দিদি ভাই খুব সুন্দর সেবা করিয়েছে। সারাদিন কীর্তন শুনছে মা, আবার বাড়িতে যে তাড়াতাড়ি করে আমাদের রন্ধন করে দিয়েছে। সত্যি খুব ভালো, এত সুন্দর তাদের আপ্যায়ন। শুধু তাদের কথাই নয়, কমিটির কথা খুব ভালো। সত্যি এত সুন্দর ভক্ত সঙ্গ না হলে কি হবে? সবার সহযোগিতা না পেলে কমিটি একা একা কেমন করে করবে? তোমাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ সহযোগিতা তারা পাচ্ছে বলেই দেখতে দেখতে 10টা বছর কাটিয়ে দিয়েছে। 10টা বছর হয়ে বছর চালানো মুখের কথা। হ্যাঁ, রাধে। তা সবাই মিলে বাহু তুলে আনন্দ করে বলো, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে জপা চলো আएंगे बिहारी, राधे राधे जपी चली आएंगी बिहारी, राधे राधे जपा चलो आएंगे बिहारी, राधे राधे जपी चली आएंगी बिहारी, आएंगे बिहारी मिल जाएंगे बिहारी, आएंगी बिहारी मिल जाएंगी बिहारी, आएंगे बिहारी मिल जाएंगे बिहारी, आएंगी बिहारी मिल जाएंगी बिहारी, राधे राधे जपा चलो आएंगे बिहारी, राधे राधे जपी चले आएंगी बिहारी, राधे राधे जपा चलो आएंगे बिहारी, राधे राधे जपी चले आएंगी बिहारी, राधे जपा चलो आएंगे बिहारी। राधे राधे जपी चले आएंगी बिहारी। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय बांके बिहारी लाल की जय राधे राधे राधे। राधे राधे मधुमय धाम বৃন্দাবন, শ্রী মধুময় বৃন্দাবনে আজকে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে এই যে রূপ মায়া ছিল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নির্মণি গ্রন্থে কলম দিলেন। কি বললেন? অঙ্গাঙ্গা ঘোষিত 90 যে রূপ আমরা কাকে বলি? সাধারণ রূপ কাকে বলি না? এই রাস্তাঘাটে যদি কাউকে ভালো দেখতে হয় আমরা দেখে বলি না, দেখ দিদি ওই মেয়েটার কত সুন্দর রূপ, কি তাই তাই আমরা দেখে বলি ওই মানে মেয়েটার কত সুন্দর রূপ। যদি আজকে দিনে মেয়ে না ছেলে দেখে বোঝা যায় না, পথে ঘাটে দেখলে বেরিয়ে মাইরা মানে বৌদি নাকি দিদি কেউ বুঝতে পারবে না। মানে সিঁদুর এমন ভাবে পড়বে বা কোন দিক দিয়ে আছে বা নেই কিছু বোঝায়। তাহলে এখনকার দিন অনেক মডার্ন হয়ে গেছি আমরা। তাহলে আমরা দেখতে ভালো হলে বলে দেখ কেমন কত সুন্দর রূপ। আজকে মহাজন বলছে সেটাকে কখনো রূপ বলে। রূপ কাকে বলে? কি বললো? অঙ্গন না ভূষিত নেব কৈরিচিত ভূষণ না জেনা ভাবি মতি কথা ছিল রূপ গোস্বামী বললে। অর্থাৎ আস্তে 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 যে অঙ্গে অলংকার না দিলেও আমরা এই জগতে সুন্দর তখনই দেখাই মা যখন সুন্দর করে সাজুগুজু করি, তাই তো? ভালো করে সাজবো, ভালো একটা শাড়ি পরবো, দামি গয়না পরবো, মেকআপ করবো, তবে দেখতে ভালো লাগে। কিন্তু আজকে রূপগোস্বামী বললেন যে অঙ্গে কোনো প্রকার অলংকার ছাড়া, কোনো রসভূষণ ছাড়া, কোনো সাজসজ্জ ছাড়া যে অঙ্গ সুন্দর থেকে সুন্দরতম দেখায় তাহাকেই বলে রূপ। তাহলে এটা যার তার রূপ নয়, এটা গোবিন্দ রূপ, যেখানে কোনো প্রকার অলংকার ছাড়াই তাকে দেখতে সুন্দর। তাই আজকে সেই ভাগবতী যমুনার তীরে বেলি অসংখ্য যমুনায় জলান্তে গিয়ে আজকে গোবিন্দ রূপ দর্শন করে মা রাধারানী সখীদের কাছে মনের কথা প্রকাশ করেছে। কি বলছে? বলছে জানিস সখী, সাজের বেলায় জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? জয় রাধা। এখানে ছোট্ট করে আমরা একটি তালা সাধন করব, তালটির নাম মেঘমল্লার তিওয়াল। জয় রাধা। একটু মন দিয়ে শুনবেন, দেখো মায়েরা কত সুন্দর কথা, কত সুন্দর ব্যাখ্যা করেছে। কি বলছে? বলছে দেখ সখী, সখীরে বেলি অস কলে সখীরে যে রূপ আমি দেখে
বলিও ললিতা ও আয় আমার বধূ রূপে কথায় আমি তোদের বলি হে হে গো ও ও ও ও নি হে লো সখী নীল রতন কি সখীরে দেখলাম নব সখী নীল রতন রে
সখীরে দেখলাম নব কদম্বের বনে আর কদম্বের বনে কিবা নম কদম্বের বনে কদম্বের বনে কিবা কিবা ওই কদম্বের বনে কিবা কিবা শ্যামজি গো মিয়া রূপ দেখি আইন জাতি রূপ দেখি আইন জাতি প্রাণ সখীরে আমার সকলি গেল প্রাণ সজনী আমার সকলি গেল প্রাণ সখীরে আমার সকলি গেল প্রাণ সখীরে আমার সকলি গেল ওই গোবিন্দরূপে নয়ন দিয়ে প্রাণ সখীরে আমার সকলি গেল গোবিন্দ নয়ন দিয়ে সখীরে আমার সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখীরে আমার সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখীরে আমার সকলি গেল রূপ দেখি আইন জাতি রূপ দেখি আইন জাতি কুল মাজা রূপ দেখে আইন যাতে কুল মাজাইয়া চোরার পরে পদে এখানে কিন্তু আমার গোবিন্দের রূপের বর্ণনা হচ্ছে। আমার গোবিন্দের মাথার উপরে কি থাকে দেখো মাথায় কি আছে চূড়া আছে দেখছো এই যে এখানে মাথার উপর চূড়া আছে আর চূড়ার উপরে কি দেখছো ময়ূর পাখা আজকে রাধারানী বলছে শোনো শোনো আমি কি দেখলাম জানি চূড়ার উপরে শোভে তোরা পদে শোভে চূড়ার উপরে শোভে ওই চূড়াদয় পরে শোভে ময়ূরের পাখা ওই চূড়াদয় পরে শোভে ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধনো মদন মহেন্দ্র
ধনু ভালো করে দেখা হলো না রে। ভালো করে দেখা খুলু না রে। ভালো করে দেখা হলো না রে। ভালো করে দেখা হলো না রে সে যে ফুল ধনু ইন্দ্রধনু ভালো করে দেখা হলো না রে। সে যে ফুল ধনু ইন্দ্রধনু ভালো করে দেখা হলো না রে সে যে ফুল ধনু ইন্দ্রধনু ভালো করে দেখা হলো সে যে ভোলা ধনুকে ইন্দ্রধনু ভালো করে দেখা খুলু না রে। মদন মহেন্দ্র ধনু মদন মহেন্দ্র ধনু কি বাদিল মহেন্দ্র ধনু কি বাদিল দেখা বদন কমল কি যে তাহলে ফুলধর মানে রাধারানী আজকে গোবিন্দের মস্তকে যে চূড়ার উপরে ময়ূর পাখা দেখেছে, দেখে মনে করছে এটা ফুলধর নাকি ইন্দ্রধর, মানে এটা কামদেবের ধনু নাকি ইন্দ্রের ধনু। আবার কি দেখছে বদন কমলকে পূর্ণমিকচা, মানে আমার গোবিন্দের কি মনে হচ্ছে পূর্ণমি চাঁদ, মানে একটা সে 16 তলায় পরিপূর্ণ একটা চাঁদ। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওটা বদন নয়, কি মনে হচ্ছে একটা চাঁদ। রাধারানীর দর্শন, এটা রাধারানীর নয়নে দেখা, আমার আপনার নয়নে দেখা নয়। তাই কি বলছি, শোনো শোনো, বদন কমল বদন কমল কি যে পূর্ণমি চাঁদ, বদন কমল কিয়ে পূর্ণ মুখ চাঁদ অধর বান্দুলি কিয়ে আদর বান্ধুলি কিয়ে অধর বান্দুলি কিয়ে ওই অধর বান্ধুনি কি যে কিশলয় ছাড় অধর বাঁধুলি কিয়ে কি চালায় চাঁদ গো অধর বাঁধুলি কিশলয় ছাড়। বাঁধুলি মানে জানো, বাঁধুলি মানে জানো, বাঁধুলি একটা ফুলের নাম, ফুল। কি ফুল জানো, যেটা আমরা প্রকাশিত ভাষায় যাকে বলি টাইম ফুল। টাইম ফুল দেখেছো? এখানে ফোটে না, এটা টাইম ফুল ফোটে না। টাইম ফুল দেখবে রাত্রিবেলা কি থাকে মা, সাদা, আর আকাশে মানে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে টাইম ফুলের কালারটা কেমন হয়ে যায়, হালকা গোলাপি, তাই তো? আজকে বলছি অধর বান্দুলি, একবার মনের মধ্যে নিজেই চিন্তা করো, ধরো গোবিন্দের বদনটা একটা চাঁদ, তা সেই কৃষ্ণ বিকশিত চাঁদের ভেতরে যদি একটা গোলাপি রঙের ঠোঁট থাকে তা দেখতে কেমন লাগে? হ্যাঁ কি মাইরা,
তাই না? তাহলে গোবিন্দের এই চাঁদ বদনের মধ্যে বাঁধুনি মানে টাইম ফুলের মতো মানে সেই সুন্দর সেই গোবিন্দের অধর মানে তাই কি বলছে অধর বাঁধুনি কি সলয় ছাদ আর গোবিন্দ সেই বদন দিয়ে কি করে তাহে অতি সুমধুর কহে অতি সুমধুর মুরলীক সাধে ওগো কহে অতি সুমধুর মুরলীক সাধে তাহে অতি সুমধুর মুরলীক সাধে ভুলিল আখিরুলা যে সন্ধাইল কানে মানে গোবিন্দের সেই মুরলীর ধ্বনি যখনই শ্রবণ করি শুনে কি হয় জানিস আমার মন গেল মন গেল প্রাণ গেল সখী আমার মন গেল সখী আমার মন গেল প্রাণ গেল ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে মন গেল প্রাণ গেল ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে মন গেল প্রাণ গেল ওই মধুর রূপে নয়ন দিয়ে মন গেল প্রাণ গেল ওই মধুর রূপে নয়ন দিয়ে মন গেল প্রাণ গেল অধর বাঁধুনি আদর বান্ধলি কি সলয় বন্ধুলি কিয়ে কে শোনালো কান্দ গোবিন্দ দাসে কহে গোবিন্দ দাসে কহে গোবিন্দ দাসে কহে গোবিন্দ দাসে কহে সেনা দিঠি দিশে গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে না পিয়ে অধর সুধা গোনা পিয়ে ধর সুধা না পিয়ে অধর সুধা আর না পিয়ে আদর সুধা কে বাজিয়ে আসে না পিয়ে ধর সুধা বলি আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে আখের বিষে যারে যারে মা এখানে যারে যারে একটা কথা দুইবার বললো তার দুটো মানে একটা বললো যারে মানে যারে আর একটা যারে মানে কি জর্জরিত মানে ওই গোবিন্দ রূপ যদি একবার কেউ দেখে নেয় তার কি হয় বিষ জ্বালায় জর্জরিত হয়ে যায় কোন বিষ না গোবিন্দের অধরামৃত যুক্ত বিষ তাই কি বলছো বলে আখির বিষে যারে যারে
জারি জারি আখির বিষে জারে জারে আখির বিষে জারি জারি অধর সুদায় ঔষধি কর আখির বিষে জারে জারে অধর সুদা ঔষধ কর আখির বিষে জারি জারি অধর সুদায় ঔষধি কর আখির বিষে জারে জারে ওই অধর সুধা ঔষধি কয় নাপিয়ে কি প্রাণে বাঁচে 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 অধর সুধা ঔষধি কয় অধর সুধা ঔষধি কয় ওই আখির বিষে জারি জারে নাপিয়ে অধর সুধা না পিয়ে আদালু সুদা কে বাজিয়ে আইসে না পিয়ে অধর সুধা কে বাদিতে আইসে আজ রাধারানী বেলিয়া সকালে যমুনায় জল থেকে গোবিন্দ রূপ দর্শন করে তার যা কিছু ছিল সব গোবিন্দ চরণে সমর্পণ করে সখীরা বলছে সখী ওরা রে তোর মুখে মধুর কথা শুনতে বড় ভালো লাগছে বল আর কি দেখলি বলে আর কি দেখলাম জানিস সখী বলছে কি দেখছি বলছে শোন সখী আমি আমার বধুর আরো কি রূপ দেখলাম চিকন গলা গলায় মালা বাজানো পুরো হ্যাঁ আজকে রাধারানী সখীকে ডেকে বলছে শোন সখী দেখলাম চিকন গলায় মালা বাজানো আর চিকুন কারা গলায় মালা বাজিল নুপুর পানি দেখলাম চিকন গলায় মালা দেখলাম চিকন কালা গলায় মালা বাজিল নুপুর পায়ে সখীরে দেখলাম গলে মালা তুলিছে সখী যে আমি দেখলাম গলে মালা দুলেছে দেখলাম গলে মালা তুলিছে সখী দেখলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা তুলিছে একই বধুর আলু কারা ডুব দেখলাম গলে মালা দুলেছে একে মধুর আলো করালো সখী তাতে মালা ঝলমল করে একে মধুর আলো পরালো তাকে গলে ঝলমল করে একে মধুর আলো পরালো তাতে মালা ঝলমল করে একে মধুর আলো পরালো চাঁদের আবার ঝলমল করে একে মধুর আলো পরালো সখীরে দেখলাম গলে মালা দুলেছে বাজনো পুরো সখীরে বাজনু নুপুর পায়ে আজ নুপুর বলে চিরঙ্গিত আর নুপুর বলে জিতং জিতং আস্তে আস্তে আস্তে। আজ গোবিন্দের চরণের নুপুর সে বলছে আমি জয় কেন নুপুর কোথায় থাকে নুপুর কোথায় থাকে গোবিন্দের চরণে তাই তাহলে শেষে চারটিখানি কথা না গোবিন্দের চরণ পেয়েছে তাহলে নুপুর বলছে আমি জিতং মানে আমি জয় আবার মালা বলছে না আমি জয় কেন আমি গোবিন্দের গলা পেয়েছি হ্যাঁ তাহলে
তাহলে নূপুর বলছে আমি যাই, মালা বলছে আমি যাই। তা এই যে গোবিন্দের চরণের যে নূপুর আমরা দেখি না, এই নূপুর কে ছিল জানো? এই যে গোবিন্দের দুই পায়ে নূপুর করে দেখেছো? দেখো এই গোবিন্দের চরণের নূপুর কারা ছিল জানো? ত্রেতা যুগে বিশ্বাবসু মুনি নামে এক ছিল বিশ্বামিত্র মুনি। সে বিশ্বামিত্র মুনির এক শিষ্য ছিল জানা। সে বিশ্বামিত্র মুনি এবং তার শিষ্য কনক মুনি, তা দুইজন আশ্রমে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছে। তা একদিন কনক মুনি মানে গুরুদেবের শিষ্য, গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ শিষ্যের হাতের নখের আঁচড় গুরুদেবের অঙ্গে লেগে গুরুদেবের অঙ্গ থেকে রুধির ধারণ হয়। গুরুদেব সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে বলি, মূর্খ, গুরুকে কেমন করে সেবা করতে হয় সেটাও জানিস না? আজ আমি গুরু হয়ে তোকে অভিশাপ দিলাম যে দাপর যুগে, তেতাল যুগে তুই মুন্ডকি বলে জন্মগ্রহণ করবি। মুন্ডকি মানে বোঝো না এটা? ব্যাগ বলছে তুই মুন্ডকি বলে জন্মগ্রহণ করবি। তা শিষ্য বলছে, গুরুদেব আপনি আমাকে অবিশ্বাস দিলেন ঠিক আছে, কিন্তু বলে দিন আমার মুক্তির উপায়। অভিশাপ দিলেন ঠিক আছে, কিন্তু আমার মুক্তি হবে কি করে? সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি তার শিষ্যকে ডেকে বলছে, শোন, ত্রেতা যুগে দয়াময় রামচন্দ্র সীতাকে হারা হয়ে যখন দণ্ডায়মানে বসে বসে বন্দন করবে, সেই প্রভুর হাতেই তো মুক্তি হবে। বলল বেশ তাই হবে। তা সেই শিষ্য গুরুদেবের অভিশাপে আজ মুন্ডকি কুলে জন্মগ্রহণ করল। তখন মুন্ডকি কুলে এসেছে মা দয়াময় রামচন্দ্র একদিন সীতাকে হারা হয়ে সীতা সীতা বলে করতে করতে যখন দণ্ডায়মানে আসলেন, দণ্ডায়মানে এসে প্রভু রামচন্দ্র তার তুন মানে ধনুকের তুনটাকে একটা ধনুক মাটিতে তীরবিদ্ধ করে সেই ধনুকের উপরে নিজের তুনটাকে বাঁধিয়ে রেখে পিপাসা পেয়েছে বলে আছে দয়াময় রামচন্দ্র জল সেবা করতে গেল। জল সেবা করে এসে যখন বসে বসে কাঁদছে, সীতাকে হারা হয়ে যখন কাঁদছে হঠাৎ দেখছে ভাই লক্ষ্মণ এসে যেই না দাদাকে ডাকতে গেল, দেখে দাদার চরণ তল থেকে রুধির ধারা বয়ে যাচ্ছে। লক্ষ্মণ এসে দেখে, দাদা তোমার পায়ে নিচে রক্ত এলো। যেই না প্রভু চরণটা সরালো, দেখে যে তীরটি সে বিদ্ধ করেছিল, সেই তীরটি একটা ব্যাঙের গায়ে লেগে ব্যাঙটা এফোর ওপর হয়ে গেছে, মানে তীরটা বিদ্ধ হয়ে গেছে। প্রভু রামচন্দ্র কি করলো, ব্যাঙটাকে হাতে নিয়ে ডেকে বলছে, মুন্ডকি, তোকে যখন কোনো সর্প আহার করতে আসে তুই তখন কত চিৎকার করিস। হ্যাঁ রে, আমি যখন তোর অঙ্গে তীর বিদ্ধ করলাম একবারও কি তুই চিৎকার করতে পারলি না? তাহলে আমি সঙ্গে সঙ্গে তোকে উদ্ধার করলাম। মুন্ডকি প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, এই জগতে কোনো সর্প যখন আমাকে আহার করতে আসে, আমি জগতে তোমার কাছে বিচার জানাই, আমি তোমার কাছে নালিশ জানিয়ে তার বিচার চাই প্রভু। কিন্তু দয়া বাবা, আজ তুমি নিজেই যখন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, বলতে পারো প্রভু আজ আমি কার কাছে আমার মৃত্যুর জন্য বিচার চাই? স্বয়ং ভগবান আমার মৃত্যু হয়েছে, এ তো আর যেমন তেমন ভাবতে হয় না। মুন্ডকিটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, মুন্ডকি এত তোর ভক্তি, বেশ বল তুই আমার কাছে কি চাস? মুন্ডকি প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি আমাকে এই কৃপা করো যে দাপর যুগে তুমি যখন মধুময় বৃন্দাবনে আমার গুরুদেব বিশ্বামিত্র মুনি এবং আমি কনক মুনি দুজনে যেন তোমার দুই চরণের নূপুর হয়ে বিরাজ করিবে। তার গৌর হরি
দয়া প্রভু রামচন্দ্রের কৃপা গুরুদেব বিশ্বাবসী বলেন গোবিন্দের চরণের একটি নূপুর, মানে যেই নূপুরটি বড়, একটা নূপুর বড় একটা নূপুর ছোট, তাহলে যেই নূপুরটি বড় সেই নূপুরটি হলো গুরুদেব বিশ্বাবসী মুনি, আর যেই নূপুরটি ছোট সেই নূপুরটি হলো তার শিষ্য কর্ণব মুনি। তাই গুরু শিষ্য দামোদর যোগী মধুময় বাংলা গোবিন্দের চরণের নূপুর হয়ে বিরাজ করছেন। তাই গৌর হরি। নূপুর বলছে আমি জিতা, মালা বলছে আমি জিতা। কারণ সেই গোবিন্দের গলা পেয়েছে আর নূপুর গোবিন্দের চরণ পেয়েছে। আর কি বলছে জানিস সখী, আমি আরো কি দেখলাম জানিস? শোন শোন, চূড়ার ফুলে ভোমরা ওই চূড়ার ফুলে ভ্রমর কুলে তেরো ছানয়নে চায়। মধুর বাঁকা চাহনি বাবা নয়নে, মধুর বাঁকা চাউনি বাঁকা নয়নে, মধুর বাঁকা চাহনি বাবা নয়নে, মধুর বাঁকা চাউনি বাঁকা নয়নে, কুলবতী মধে নয়ন বানে, মধুর বাঁকা চাহনি বাবা নয়নে, কুলবতী বাদে বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কালিন্দির কি পেখিনো সখী চলিয়া নাগরকা। ওই কালিন্দের কোলে কি পেখিন সখী ছলিয়া না গরকায়। ঘর যাইতে নানিনো সখী আকুল করিল ওই ধর্ম যাইতে নারীন সখী আকুল করিল প্রায়। সখী আমার মন গেল প্রাণ গেল, সখী মন গেল প্রাণ গেল, গোবিন্দর রূপে মন গেল প্রাণ গেল, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে মন গেল প্রাণ গেল, জাতি ঝল ময়ূরের পাখা চূড়ায় উড়িছে বা। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ার উপরে বায়। আবার কৃষক হাসিয়া মোহনবাসী মধুর ওই শত হাসিয়া মধুর বাসি মধুর মধুর বায়। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল ইন্ধনে প্রিয় লোভা। ওই শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল বিধল পিয়ল বাস। রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ।
হয়ে রাতায়ুত ফল চরণ যুগল নিছনি গোবিন্দ ওই চরণে আমি বিকাই দিলাম, আমি ওই চরণে বিকাই দিলাম। প্রভু তোমার ওই চরণে বিকাই গেলাম। প্রভু কৃপা করো বলে তোমার ওই চরণে বিকাই দিলাম, প্রভু কৃপা করো বলে তোমার ওই চরণে বিকাই দিলাম। প্রভু কৃপা করো বলে প্রভু কৃপা করো বলে ওই চরণে প্রভু কৃপা করো বলে ওই চরণে বিকাই পদকর্তা গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর হেন ভাব দর্শন করে, আমার প্রাণ গোবিন্দের হেন রূপ মাধুরী দর্শন করে তিনি পদার্থ কবল করেছেন। তা এই যে পদকর্তা গোবিন্দ দাসের পদ আমরা শ্রবণ করি, এই যে গোবিন্দ দাসের এত সুন্দর সুন্দর পদাবলী, এরপরে রাসলীলা হবে আপনারা শ্রবণ করবেন। তাই গোবিন্দ দাস তিনি কিন্তু প্রথম জীবনে আমার গোবিন্দ ভক্ত ছিল না। মায়েরা মন দিয়ে শোনো, প্রথম জীবনে গোবিন্দ দাস ছিলেন তান্ত্রিক মতে মা কালীর পূজারী। কেন? এর পেছনে একটা কারণ রয়েছে। গোবিন্দ দাস যখন গর্ভে ছিলেন, এদিকে তাকাও জয়রাজ, এই জগতে প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের স্বামীকে বড় ভালোবাসি, কিন্তু জানো তো স্ত্রীর আরেকটি নাম হলো সহধর্মিণী। স্বামীর ধর্মপথে সহায়তা করাই কিন্তু একজন প্রকৃত স্ত্রীর কাজ। এই গোবিন্দ দাসের মায়ের নাম ছিল সুনন্দা দেবী। সুনন্দা দেবীর গর্ভে যখন গোবিন্দ দাস গোবিন্দ দাস যখন মাতৃগর্ভে ছিলেন, এমন সময় গোবিন্দ দাসের পিতৃ বিয়োগ হয়, মানে পিতা মারা যায়। আর যখন তার স্বামী মারা গেল না, স্বামীর মৃত্যুর জন্য স্ত্রী সুনন্দা দেবীকে দায়ী করা হলো। এখনকার দিনে সমাজে এখনো অনেক ঘর আছে, যদি কোনো কারণে পিতা মাতা নিজের সন্তানকে হারিয়ে ফেলে, সন্তান মারা যায়, এমনও ঘর এখনো আছে আমাদের সমাজে, যেই ঘরে সন্তানের মৃত্যুর জন্য ঘরের বৌমাকে দায়ী করা হয়। সুনন্দা স্বামী যখন মারা গেলে, স্বামী মারা যাওয়ার জন্য সুনন্দা দেবীকে আজকে কুলোটা বলে অপমান করে ঘর থেকে তার বড় ছেলে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে নিয়ে বাহির করে দিল। যখন ঘরের বাহির করে দিল, বড় ছেলে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে ছোট ছেলে গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে শ্বশুর বাড়ি থেকে অপমানিত হয়ে এলেন পিতৃলয়ে। পিতার নাম নরহরি কবিরাজ। মেয়েকে কাছে যত করে সেই পিতৃলয়ে সুনন্দা দেবীর কনিষ্ঠ সন্তান গোবিন্দ দাস ভূমিষ্ঠ হল, এবং রামচন্দ্র কবিরাজ গোবিন্দ দাস দুজনে দাদুর সঙ্গে বসে তান্ত্রিক মতে ছোটবেলা থেকে মা কালীর পূজা করতেন। দেখতে দেখতে যখন রামচন্দ্র কবিরাজের বিবাহের সময় হলো না, বিবাহ ঠিক হলো যাচির গ্রামের কন্যা রত্নমালা দেবীর সঙ্গে। পালকিতে করে যখন রামচন্দ্র কবিরাজ বিবাহ করেনি, নববধূ রত্নমালাকে নিয়ে ঘরে ফিরে আসছে। ঘটনাটা সেই দিনে ঘটল। শ্রীনিবাস প্রভু, যিনি হলেন আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর,
একটা বটবৃক্ষের নিচে বসে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে ভগবত কথা আলাপ করছে। আর যেই না সেই তার সামনে দিয়ে পালকি রামচন্দ্র কবিরাজ নিজের নববধূ রত্নমালাকে সঙ্গে নিয়ে পালকিতে চেপে যখন ঘরের দিকে যাচ্ছে, এমন সময় শ্রীনিবাসাচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, দেখো ওই যে দূরে ছেলেকে দেখতে পাচ্ছ, ওকে দেখে আমার কি মনে হয়েছে জানো? ভগবান ওর দেহটা সংসারের জন্য পাঠায়নি, ওকে দেখে আমার মনে হচ্ছে ভগবান দেহটা সংসারের বিষয় বাসনায় মত্ত হওয়ার জন্য পাঠায়নি গো। ভগবান ওর দেহটা পাঠিয়েছে কৃষ্ণ ভজনের জন্য। আমার মহাপ্রভুর কাছে কামনা করি ওর যেন খুব তাড়াতাড়ি কৃষ্ণ পদে মতি হয়। কথাটা শুনবা মাত্র রামচন্দ্র কবিরাজ থমকে গেলেন। যখন থেকে কথাটা শুনেছি কানের ভেতরে শুধু কথাটা বাজছে না। নববধূ রত্নমালাকে নিয়ে যখন ঘরে বিবাহের পরের দিন মা কাল রাত্রি, তাই না? আর কাল রাত্রি পরের দিন হলো একজন স্বামী এবং একজন রমণী, মানে একজন স্বামী স্ত্রী জীবনে অতি মূল্যবান রাত। নববধূ রত্নমালা নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে তার স্বামীর জন্য। মন দিয়ে শোনো, জগতে কেমন করে স্বামীর ভজনে সহায়তা করতে হয়। সহধর্মিনী বললেই তার ধর্মিনী হওয়া যায় না। এই জগতে প্রত্যেকটা রমণীর কাজ হচ্ছে স্বামী যদি কখনো ধর্ম পথে আসতে চায় দুহাত ধরে তাকে সহযোগিতা করা। আজ রামচন্দ্র কবিরাজ ঘরের মধ্যে প্রবেশ করে রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা, আচ্ছা তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে রত্নমালা, তাহলে তুমি বলো তো এই বাড়ি তুমি কে হও? স্বামী। আমি শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় সেই ঘরের কুলবধূ। আমার স্বামী। আমি গুরুমুখে এটা শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। তাহলে নিশ্চয়ই তুমি এটাও জানো একজন প্রকৃত সহধর্মিণীর কি কাজ? রত্নমালা, তোমাকে নিয়ে যখন আমি বিবাহ করে ফিরছিলাম পথের ধারে আগে বাবাজি আমার দিকে অঙ্গুলিটি বাড়িয়ে বলেছিল, আমার দেহটা নাকি ভগবান পাঠিয়েছে কৃষ্ণ ভজনের জন্য। শোনো রত্নমালা, জীবনে কখনো আমি দুটি সিদ্ধান্ত নিয়ে চলি। তোমাকে বিবাহ করে যখন আমি এই ঘরে এনেছি তাহলে তোমার প্রতি আমার কিছু কর্তব্য আছে, তাই তুমি আমাকে বলে দাও আজ এই দেহ দিয়ে আমি কৃষ্ণ ভজন করব না এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব? যদি বলো এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব তাহলে সারাটা জীবন আমি শুধু সংসারের কর্তব্যই পালন করব। আর যদি বলো আমার এই দেহটা দিয়ে আমি কৃষ্ণ ভজন করব, রত্নমালা, তাহলে আজ থেকে এই দেহ দিয়ে আমি শুধু গোবিন্দ ভজন করতে চাই। রত্নমালা, তুমি কৃপা করে আমার ভজনের পথে সহায়তা করো। এ জগতে একজন স্বামীর ধর্মপথে সহায়তা করাই আমার কাজ। বেশ, আমি তোমার ধর্মপথে সহায়তা করব, কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, তুমি একটু অপেক্ষা করে যাও। আমি কথা দিচ্ছি আমি
আমি আটকাবো না, কিন্তু কাল সকাল হতে না হতে তুমি তোমার গুরু আশ্রমে চলে যাবে, আমি বাধা দেব না। পথে যেতে গিয়ে যদি তোমার কোনো বিপদ হয়, না না রত্নমালা না, একটা রজনী যদি আমি তোমার পাশে কাটিয়ে যাই রত্নমালা, যদি সংসার বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাই, তাহলে এই দেহ দিয়ে যে আমার আর কৃষ্ণ ভজন হবে না। রত্নমালা, তুমি আমাকে বিদায় দাও, আমি একটি রজনী তোমার সঙ্গে কাটাতে পারবো না। দাও দাও আমাকে বিদায় দাও। সেই মহামিলনের রাত্রে তার স্বামী নববধূ রত্নমালাকে পরিত্যাগ করে চলে গেলেন শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে। ছুটতে ছুটতে আসি গুরুদেব, গুরুদেব রামচন্দ্র, তুমি তুমি আমি কাল তোমাকে দেখে বলেছিলাম আমার কৃষ্ণ ভক্তি উদয় হোক, আর আজকে রাত পোহাতে না পোহাতে তুমি আমার কাছে চলে এসেছো। গুরুদেব, আপনি কৃপা করে আমার কৃষ্ণ ভক্তি দীক্ষা দেন। শ্রীনিবাস আচার্য প্রভু তাকে কৃষ্ণ ভক্তি দিল। মা দেখতে দেখতে 5টা বছর গুরুদেবের আশ্রমে কাটালো রামচন্দ্র। 5 বছর যখন পূর্ণ হলো, গুরুদেব মনে মনে চিন্তা করছে, দেখি তো আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো টান আছে কিনা, একটু পরীক্ষা করে দেখা যায়। রামচন্দ্রকে ডেকে বলছে, শোনো বাবা রামচন্দ্র, আমি তোমাকে আদেশ করলাম যে কালকের তিথি তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে আনবে। আমি তোমাকে সংসারে যাওয়ার অনুমতি করলাম, যাও তুমি তোমার স্ত্রীর কাছে যাও। এই জগতে সবার বাক্য লঙ্ঘন করা যায় না, কিন্তু গুরুদেবের বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। গুরুদেব যখন আদেশ দিল, রামচন্দ্র কবিরাজ ঘরে ফিরে এলো, এসে দেখে তার স্ত্রী রত্নমালা আজ স্বামীর মঙ্গলের জন্য দুয়ারে বসে বসে গৌর নাম জপ করছে। কবে স্বামী ফিরে আসে তার আশা পথে নয়ন বসে আছে। এতগুলো বছর পর স্বামীকে যখন চোখের সামনে দেখতে পেল, ছুটে গিয়ে রামচন্দ্র কবিরাজকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। এতগুলো বছর পরে আমার কথা তোমার মনে পড়ছে, আজ এতগুলো বছর পর তুমি আমার কাছে এলে, কিন্তু দেখো মা, এতগুলো বছর পর ফিরে এসে একবারও স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো না, রত্নমালা তুমি কেমন আছো? গুরুদেবের কাছে কি কৃষ্ণ ভজন হলো, কি শিক্ষা হলো, কি কৃষ্ণ সেবা হলো? কৃষ্ণ কথা বলতে বলতে নিশিপ্রভাত হয়ে গেল। যেই না নিশিপ্রভাত হয়ে গেল, রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা তুমি আমার মহাপ্রভুর কাছে যা যা। রত্নমালা, জীবনে এমন কঠিন আদেশ যেন গুরুদেব কখনো না, জীবনে আর কখনো সংসারে আমাকে না আসতে হয়। তুমি আমার প্রভুকে জানিও। স্বামী যখন যেতে যাবে মা, স্ত্রী এসে হাতটা চেপে ধরল, দাদা জীবনে কখনো কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাই না, কিন্তু আজ তোমার কাছে আমার একটি বাসনা আছে। বলো কি চাই? এই জগতে একজন রমণী তার স্বামীর কাছে যা চায় তাই চায়। তুমি কৃপা করে আমাকে একটি সন্তান দিয়ে যাও।
আমি জানি তুমি চলে গেলে আর ফিরে আসবে না। কিন্তু এতগুলো দিন আমি সংসারে কার দিকে তাকিয়ে বাঁচবো তুমি বলতে পারো? সংসারে যাবার আশ্রয় খুঁজে আমি বাঁচবো। তুমি আমাকে বলো না আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটি সন্তান আমাকে দিয়ে যাও। রামচন্দ্র কবিরাজ বলছে, রত্নমালা তুমি সন্তান চাইছো, বেশ, আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দিতে পারবো না রত্নমালা। নিজের ছোট ভাই গোবিন্দ দাস, পিতৃ মাতৃহারা গোবিন্দ দাসের হাতটা ধরে রত্নমালার হাতে তুলে দিয়ে বলছি, রত্নমালা আমার ছোট ভাই গোবিন্দ দাসকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার গোবিন্দকে তুমি এমন ভাবে বড় করো রত্নমালা, জীবনে কোনোদিনও যেন পিতা মাতার অভাব সে বুঝতে না পারে। তুমি তার বন্ধী নয় রত্নমালা, তুমি তার মা, মাতৃ স্নেহ ভালোবাসা। আমার গোবিন্দকে তুমি বড় করো, আমার গোবিন্দকে তোমার সন্তান করে তোমার হাতে দিয়ে গেলাম। ছোট ভাই গোবিন্দ দাসকে স্ত্রীর হাতে সমর্পণ করে প্রভাত হতে না হতে রামচন্দ্র কবিরাজ ছুটছে গুরুদেবের আশ্রমে। যেই না এসে দাঁড়ালো গুরুদেব, আজ এতগুলো বছর পর তোমায় আমি সংসারে পাঠালাম, প্রভাত হতে না হতে তুমি আবার ফিরে এসেছো। জীবনে আর কোনোদিনও তোমাকে সংসারে যাবার আদেশ আমি করব না। শোনো বাবা রামচন্দ্র, আমার পিঠে একটু ভালো করে তেল মাখিয়ে দাও। আমার গুরুদেব আদেশ দিয়েছে, আর রামচন্দ্র কি করলো, তার সর্বমুখে তেল মাখাতে। যেই না গুরুদেবের আমাকে তেল মাখাতে যাবে, এমন সময় আজকে কি হলো, নরোত্তম দাস ঠাকুর এসে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গিয়ে একটা ঝাঁটা দিয়ে সপাটে রামচন্দ্র কবিরাজের অঙ্গে আঘাত। আর যেই না ঝাঁটা দিয়ে আঘাত করলো, রামচন্দ্র কবিরাজ কাছে তুমি আমাকে আঘাত করলে কেন? আবার জিজ্ঞাসা করছি, সারা রাত সঙ্গে কাটিয়েছি, তোর তোর সর্ব অঙ্গে লেগে আছে, আর এই অপবিত্র দেহ দিয়ে কিনা গুরু সেবা করছে। রামচন্দ্র কবিরাজ কদলে বলছে, তুমি ঠিকই বলেছ, আজ আমার দেহটা অপবিত্র হয়েছে। ঠিকই বলেছ, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি স্নান করে আসি। যেই না রামচন্দ্র স্নান করতে গেল বাবা, এমন সময় নরোত্তম দাস ঠাকুর এসে শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে তেল মাখাতে গেল। আর যেই না তেল মাখাতে গেল, উড়নিটা সরিয়েছে, দেখলো ঝাঁটা দিয়ে আঘাত করেছিল রামচন্দ্রের অঙ্গে, সেই আঘাত এসে লেগেছে গুরুদেবের অঙ্গে। গুরুদেব, আমি আঘাত করলাম রামচন্দ্রের অঙ্গে, এই আঘাত আপনার অঙ্গে এলো কেমন? তুই কার অঙ্গে আঘাত করেছিস জানিস? রামচন্দ্রের মতো কৃষ্ণ ভক্তের অঙ্গে তুই আঘাত করলি। যে 5টা বছর পর সংসারে ফিরে গিয়ে একটিবারের জন্য স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করেনি, রত্নমালা কেমন আছো? সারা রাত গোবিন্দ ভজনের কথা বলতে বলতে যে ভক্ত প্রভাত হতে না হতে আবার গুরু আশ্রমে ফিরে আসে, তার মতো কৃষ্ণ ভক্তের অঙ্গে তুই আঘাত করলি। রামচন্দ্রের মতো ভক্ত তুই জানিস, যখনই শিষ্য
হয় তখন থেকে দেহটা শিষ্যের থাকে না, দেহটা হয়ে যায় গুরুদেবের। তোমরা গুরু দীক্ষা নিয়েছো? হয়েছে গুরু দীক্ষা? গুরু দীক্ষা যদি হয়ে যায় সবসময় মনে রাখবে, এই যে তোমার দেহ, এই দেহ দিয়ে যদি কখনো কোনো খারাপ কাজ করো না, হয়তো কাজটা তুমি খারাপ করছো, কিন্তু তার ফলটা কিন্তু গুরুদেবকে ভোগ করতে হবে। দীক্ষা হয়ে গেলে সেই দেহটা আর গুরুর থাকে না, হয়ে যায় শিষ্য। এই দেহটা যে ভগবান পাঠিয়েছে, ভজনের জন্য ভগবান পাঠিয়েছে। এই যে এসেছি সংসারে আবার চলে যাবো, যেদিন যাব তোমাকে আগে দেবে সবাই তোমার পেছনে একটা কথাই বলতে বলতে যায়। বরযাত্রী দেখেছো না? বরযাত্রী যখন যায় আগে থাকে কি বর পক্ষ, তারপরে মাঝখানে থাকে বর, তাই না? কিন্তু মায়েরা এমন একটা জায়গায় তোমাকে যেতে হবে যেখানে সবাই তোমাকে সামনে এগিয়ে দেবে আর সবাই তোমার পেছনে থাকবে, কাঁধে নিয়ে তোমাকে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এটা হলো শ্মশান ঘাট। যে শ্মশান ঘাটে সংসারে এসে এত আমার আমার করছো, সেই তোমার যাওয়ার পথে কোনো আমার আমার হবে না। বাবা বাংলায় দেখো খুব সুন্দর একটা গান লিখেছে, গাইবে রাধা। কথাগুলো মন দিয়ে শুনে, খুব মূল্যবান কথা বলেছে। সংসারে এসে আমাদের কি করতে হবে, কি বলছে আজকে কত সুন্দর কথা বলছে দেখো। চলো চলো নয়নে হাসি মাখা আনন্দ গানে মন তুমি ভ্রময়নে সংসারটাকে যতই আনন্দ কামনা মনে করি না কেন, এখানে কি আনন্দ আছে? সংসার মানে হলো দুঃখ। তাই সংসারে এসে কর্তব্য করতে হবে, আর বদলে কি বলতে হবে? হরি বল হরি বল, হরি বল, মন দিয়ে আমার। হরি বল হরি বল মনে রে হরি বল, হরি বল, মন দিয়ে আমার। ওই দেখো তোমার বন্ধু তরি দিতে ভবু সিন্ধু। এই সংসারে আমরা বন্ধু কাকে মনে করি? সংসারে বন্ধুত্ব কতক্ষণ থাকে? যতক্ষণ পকেটে পয়সা থাকবে, কাছে ক্ষমতা থাকবে, তোমার অনেক বন্ধু আশেপাশে পাবে। কিন্তু যখন ক্ষমতা থাকবে না, আশেপাশে কোনো বন্ধু পাবে না। ঠিক সংসারের একই নিয়ম। এই সংসারে তোমাকে ততদিন মানুষগুলো ভালোবাসবে যতদিন সংসারে তুমি দিতে পারবে, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবে, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তোমার মূল্য থাকবে। কিন্তু যেদিন দেখবে সংসারকে কিছু দিতে পারছো না, সংসারে কারোর জন্য কিছু করতে পারছো না, যে মানুষগুলো তোমাকে মাথায় তুলে রাখো, সেই মানুষগুলোর কাছে তোমার মূল্যটা ফুরিয়ে যাবে। কারণ এই সংসারটা বড় স্বার্থের জায়গা। যতদিন দিতে পারি ততদিন ভালোবাসে, যখন দিতে পারবা না আশেপাশে তুমি কাউকে পাবে না।
কিন্তু বাবা পাগলা করছো রে গো। এই সংসার মাঝে যদি প্রকৃত তোমার কেউ বন্ধু হয়ে থাকে, সেটা হলেন আমার অনাদি রাধে গো। যেদিন এসেছিলে সেই দিন তোমার হাতটা ছেড়ে যায় না, যেদিন চলে যাবে সেই দিনও তোমার হাতটা ছেড়ে ভগবান কোথাও যাবে। তাই প্রকৃত যদি বন্ধু করতেই হয়, তবে আমার প্রভুকে তুমি ভালোবেসো মা। তাই বাবা পাগলা বলছে চেয়ে দেখো, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবসিন্ধু। 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 সবাই মিলে একটু বাহু তুলে বলবো, হরি বল হরি বল মনে হরি বল হরি বল মনটি আমার। হরি বল হরি বল মনে হরি বল হরি বল মনটি আমার। ওই দেখো জানি কি বারাত্র দিনে। শ্মশান ঘাটে গেছে কখনো? শ্মশান ঘাটে গেছে? যে লক্ষ্য করবে শুধু মরা পড়াতে গেলে আর ভালো মন্দ খাওয়ার জন্য গেলে হয়। শ্মশান ঘাটে জায়গায় যখন দেহে প্রাণ থাকে, মনের মধ্যে কত অহংকার থাকে। স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, বাড়ি আমার, গাড়ি আমার। কিন্তু শ্মশান ঘাটটা এমন জায়গা যেখানে গেলে জীবের সমস্ত অহংকার এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। যেখানে গেলে জীবের কোনো অহংকার থাকে না মা। যেখানে গেলে সংসারের কোনো মানুষ তোমার আপন হবে না। যেখানে গেলে জীবের হৃদয়ে অহংকার আসবে না, সেই জায়গাটা হলো শ্মশান ঘাট। তাই বাবা বাবা বলছে ভালো করে চেয়ে দেখো গো, কি দেখবে? ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনে। ওই দেখো জানি কি বারাত্র দিনে। ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনে। ওই দেখো জানি কি বারাত্র দিনে। করিতেছে কত মানব কত অহংকার। সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে বলো, করতালি দিয়ে বলো, হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনটি আমার। হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনটি আমার।
নিজের কেউ না। সবসময় মনে রাখবে সংসার মাঝে এসেছি শুধু অভিনয় নয়। কোনোদিন অভিনয় করেছিলাম কারণ কন্যা হয়ে, এখন অভিনয় করছি কারণ মা হয়ে, কখন অভিনয় করবো কারণ ঠাকুমা দিদিমা হয়ে। আর এইভাবে অভিনয় করতে করতে সময় হয়ে নাট্য মঞ্চ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তাহলে মাগো এই সংসারের একমাত্র আপন হলে আমার অনাদি আদি গোবিন্দ নিতাই গোবিন্দ। তাই ভালোবাসতে হলে সময় মতো তার স্মরণ নাও। তাই রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলতে জানিস সখী, এই বেলি অশোকের যমুনার জল থেকে আমি আর কি দেখলাম? আমায় না, আমার রাধারানী আর কি দেখলাম? গোবিন্দ কি বলছি? আজকে সখীদেরকে ডেকে ডেকে বলছে শোন সখী, এমন কালিয়া তাদেরকে বানালো, মানে গোবিন্দের রূপ দেখে বলছে এত সুন্দর রূপকে তৈরি করেছে বলতে পারিস সখী? হ্যাঁ কি বলছে? এমন কালিয়া তাদেরকে বানালো বে, এমন কালিয়া তাদেরকে বানালো বে, এমন কালিয়া তাদেরকে বানালো বে, এমন কালিয়া তাদেরকে বানালো বে। যে অকলঙ্ক কুলেতে কলঙ্ক বড়বে, গগনেতে একল চাঁদ এই এই মাত্র জানি গগনে রয়ে চাঁদ এই মতো জানে, এই মতো জানি। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফল ফুলে, চাঁদের ফল ফুলে। আমার গোবিন্দ যখন যমুনা তলিনে দাঁড়িয়ে আছে, রাধারানী গোবিন্দ রূপ দর্শন করে মনে করছে একটা চাঁদের গাছ দাঁড়িয়ে আছে। গাছ গোবিন্দকে দেখে মনে করছে একটা চাঁদের গাছ দাঁড়িয়ে আছে। কি বলছে? চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফল ফুলে, চাঁদের ফল ফুলে। দেখলাম চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফল ফুলে, চাঁদের ফল ফুলে। এমন কাবু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে। চাঁদের আর এমন কাবু দেখি নাই রে, তাদের গাছ ডালে, তাদের গাছ ডালে। রাধারানী বলছে, এই শোনো, আজকে
যমুনার পাড়ে গিয়ে আমি 34.5 রাত দেখেছি। 34.5 রাত আমরা আকাশে হঠাৎ দেখি একটা চাঁদ, কি তাই? আর আজকে রাধারানী বলে আমি 33.5 রাত দেখেছি। সকিরা বলে এই রাতে তোর মাথা কি পাগল হয়ে গেছে? কি বলছিস? 33.5 চাঁদ আমরা পাই। রাধারানী বলছে শোন, 34.5 চাঁদ আমি কোথায় দেখেছি ভালো করে শুনে। কি বলছে? 10 চাঁদ চাঁদ নাচে তার মুরলীর রঙে, মুরলীর রঙে। ও গোয়ার 10 চাঁদ নাচে চরণার বৃন্দে, চরণার বৃন্দে। 10 চাঁদ নাচে গায় মুরলীর রঙ। মানে গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করে, তাহলে এই যে অঙ্গুলিগুলো যখন গোবিন্দ মুরলীর ধ্বনি করে, দেখে মনে হয় যে মানে আঙুলে যে নখরবন্ধ রয়েছে, এই নখমণিগুলোকে দেখে মনে হচ্ছে 10টা চাঁদ, কি তাই? আর 10টা চাঁদ নাচে গায় যুগল চরণ রবীন্দ্র। তাহলে পায়ে কয়টা চাঁদ? পায়ে কয়টা? 10। তাহলে 10 এ 10 কত হলো? 20। এই হলো 20টি চাঁদ। তাহলে আর সারি হারা চাঁদ কোথায় গেল? কোথায় গেল জানো? এই যে গোবিন্দের যে মুখমণ্ডল, এটা হলো একটা চাঁদ। আর এই যে গোবিন্দের যে গর্ভদেশ, এই যে গাল, গাল দুটোকে দেখে রাধারানী মনে করলো দুপাশে আরো দুটো চাঁদ। তাহলে 1 2 3। আর গোবিন্দের কপালে যে তিলকের ফোঁটা রয়েছে, দেখে মনে করছে ললাট করে একটা চাঁদের ফোঁটা। তাহলে এই হলো চাঁদ। আর অর্ধেক চাঁদ কোথায়? গোবিন্দের এই যে কপাল, এই কপালটাকে দেখে রাধারানী মনে করছে আর অর্ধেক চাঁদ। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে 34.5 চাঁদ পাওয়া গেল তো? হ্যাঁ, রাধারানীর কি অপূর্ব দর্শন দেখো। আর কি বলছে? আজকে মহাদান লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে শোনো শোনো রাইধনী, যদুনা তো দাসে চাঁদ নহে নীলকান্ত মণি, সে যে চাঁদ নহে নীলকান্ত মণি, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ভালো করে দেখো, ভালো করে দেখো, হলো না রে। ভালো করে দেখো রাইধনী, ভালো করে দেখো রাইধনী, ভালো করে দেখো রাইধনী, সে যে চাঁদ নহে নীলকান্ত মণি। ভালো করে দেখো রাইধনী, চাঁদ নাই নীলকান্ত মণি, চাঁদ নাই নীলকান্ত মণি, ভালো করে দেখো রাইধনী, চাঁদ নাই নীলকান্ত ভালো মণি, করে দেখো রাইধনী, চাঁদ নাই নীলকান্ত মণি। ভালো করে দেখো রাইধনী, ভালো করে দেখো
সখীরা বলে বাবা গাই গাই বললাম রাধে আর কি বলছে সনসখী আরো কি দেখলাম জানি সনস পেখনো ঘাটের ফুলে আর পেখনু ঘাটের কুলে শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মন ভরে ও গো শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মধু মোর ত্রিবেণী কোথায় জানো এলাহাবাদ এলাহাবাদ। তাহলে আজকে আমার রাধারানী বৃন্দাবনের যমুনার ঘাটে এসে ত্রিবেণী দর্শন করে তাহলে এখানে ত্রিবেণী কোথা থেকে এলো রাধারানী বলছে সনসখী ত্রিবেণী কোথায় দেখলাম জানি ত্রিবেণী কাকে বলে জানো গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী যেখানে এসে মিলিত হয় তাকে বলে ত্রিবেণী তাহলে আজকে আমার রাধারানী ত্রিবেণী কোথায় দেখছে সখীদেরকে ডেকে বলছে সনসখী ত্রিবেণী কোথায় দেখলাম জানি নিচে সরস্বতী উপরে যমুনা মাঝে গঙ্গা আর নিচে সরস্বতী উপরে যমুনা পাশে গঙ্গা রানী আবার ত্রিবেণী তুই জন সবে মায়া সকাল মায়া আর তরুর পরে ক্ষুদ্র রাধু আছে তার নিচে সরবা আজকে আমার রাধারানীর দর্শনটা কেমন দেখো কি বলছেন ত্রিবেণীর উপরে বৃক্ষ আমরা কখনো দেখেছি কি জলের উপরে বৃক্ষ থাকে বৃক্ষ কোথায় থাকে স্থলভূমিতে তাহলে আজকে রাধারানী কি বলছে জলের উপরে বৃক্ষ মানে এই যে আমার গোবিন্দের যে গুরুদেব এই গুরুদেব থেকে দর্শন করে মনে করছে যেন দুটো বৃক্ষ জলের উপরে দাঁড়িয়ে আছে আহা কি অপরূপ শোভা আর কি বলছে তরুণ উপরে ক্ষুদ্র হ্রদ আছে হ্রদ গোবিন্দের যে জীবন এই উদর থেকে বলছে হ্রদ তরুণ উপরে ক্ষুদ্র হ্রদ আছে তার মাঝে সরোবর সরোবর মানে কি নাভি কুম্ভ রাধারানী দেখে মনে করছে জানো আজকে সেই সরোবরের মধ্যে একটা ক্ষুদ্র হ্রদ আর কি বলছে ত্রিবেণীর উপরে ক্ষুদ্র হ্রদ আছে তার মাঝে সরোবর সরোবর উপরে মকর দুলিছে আজকে সেই সরোবরের উপরে আজকে গোবিন্দের যে গলায় একটা নীল মণির মালা পড়েছে সেই মালাটা এমন ভাবে দুলছে দেখে মনে হচ্ছে সরোবর উপরে একটা মকর দুলছে আর কি দেখছি মহাদান মিনার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো মেঘের উপর ময়ূর নাচিছে কিবা অপরূপ শোভা মেঘের উপরে ময়ূর নাচিছে দিবায় পড়ু কহে শ্যামানন্দে মনির আনন্দে কহে শ্যামানন্দে মনের আনন্দে তাগো জল মানুরবা তাগো জল মানলবা যে জগজন মরণকারী জগ জন মন হরণ করে গোবিন্দের রূপ মাধুরী ওই রূপেই দেখেছে সেই ভুলেছে তাই হরি হরি গোবিন্দের রূপ মাধুরী আর যে দেখেছে সেই ভুলেছে গোবিন্দের রূপ ওই মাধুরী রূপেই সেই ভুলেছে গোবিন্দের রূপ মাধুরী
রূপ মাধুরী যেই দেখেছে সেই ভুলেছে। তাই আজ রাধারানী সখীদের কাছে মনের মতব্য প্রকাশ করছে। এমন সময় মধুময় বৃন্দাবনে বাঁশি মানে মুরলী ধ্বনি করলেন আমার প্রাণ সখীরা সমাজে রায় আছিল বসিয়া হেন বৃন্দাবনে বাজিল বাঁশিয়া। তাই যেই না আমার গোবিন্দ মুরলী ধ্বনি করলেন, আজ সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে মনের মতো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার তারা যাবে রাসলীলা, এরপরে আবার রাস সাধন করবে। তাই আমার দাদা ভাইরা চলে এসেছে এবং তাদের সম্প্রদায়ের বদলে সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা রাসলীলা রাস সাধন করবে।